আমি এটা দিয়ে এই ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটাকে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা ন্যাকড়াতে সব জলটা বার করে নিয়েছি। ফুলকপিটাকে একদম শুকনো করে নিয়েছি, একদম শুকনো করে নিয়ে একটু জোয়ান দুটো, আদা কুচনো, আর দেবো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। এবার এতে দেবো ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতা। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। এভাবে এটাকে মেখে নেবো। আমি বাটি আটা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, আর একটু সাদা তেল দেবো, দিয়ে ময়ান দেবো। এরকমভাবে ভালো করে তেল দিয়ে মেখে এরকমভাবে হবে। ভালো করে মেখেছি, মুঠি করলে এরকমভাবে ময়দাটা থাকবে। এবার এটা আমি আটা দিয়ে করছি আজকে। এবার যে জলটা ফুলকপির যে জলটা আছে ওই জলটা দিয়ে আমি মাখবো। মাখা হয়ে গেছে, আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার এটাকে লেচি করব। আমার লেচি কাটা হয়ে গেছে, এবার এতে আমি পুর দেবো। লেচি কেটেছি, এবার আমি এটাকে পুর দেবো। আকারে তৈরি করে নিচ্ছি। এটার ভর্তি পুর দিয়ে দেবো। সব লেচিগুলো পুর ভরে ফেলবো। তো লেচিতে পুর ভরা হয়ে গেছে, এবার আমি বেলবো একটা একটা করে। আমার বেলা হয়ে গেছে। এরকমভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেবো। আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেবো। একটু গরম হয়ে গেছে, আমি একটা ফুলকপির পরোটা চাটুতে তুলে দিয়েছি। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠটা উল্টে আবার ভেজে নিচ্ছে। একটা পিঠ তেল দিয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠে একটু তেল দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল দিলাম। ফুলকপির পরোটা আমার রেডি হয়ে গেছে। ভেতরে একদম পুর ভর্তি আছে।